হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বলো তো বন্ধুরা, আমি কোথায় আছি? হ্যাঁ, দেখে ঠিকই বুঝেছো, আমি ট্রেনে আছি। আমি যাচ্ছি শিয়ালদা, কলেজ স্ট্রিট যাব আজকে। তো দত্তপুকুর শিয়ালদা লোকালে উঠলাম, দেখো তাও কত ভিড়। আমি রয়েছি লেডিস কম্পার্টমেন্টে। আমি ট্রেনে উঠে বসার আর জায়গা পাইনি, কোনো রকমে দাঁড়িয়ে রয়েছি এত ভিড়ের মধ্যে। আর সেখান থেকেই ভাবলাম যে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তো একটু ভিডিওই করে নিই। আমাদের ট্রেনটা দমদম জংশনের কাছাকাছি এসে গেছে, তাই ট্রেনটা একটু আস্তে আস্তে চলছে। এসে গেল দমদম জংশন। আর সবাই কেমন ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে নামছে। অনেক সময় এরকম ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নামতে গিয়ে পড়েও যেতে হয়। আমি তো একবার এরকম ভিড়ের ট্রেনে উঠতে গিয়ে আমার এক পায়ে চটি দমদম স্টেশনেই রয়ে গেছিলো। সেই এক পায়ে চটি নিয়েই বাড়িতে চলে এলাম। তারপরে আমি জুতো কিনেছিলাম। এরকম ভিড় বনগাঁ শিয়ালদা লোকালেই হয়, কিন্তু দত্তপুকুর লোকালেও এত ভিড় হলো। এসে গেলাম শিয়ালদা স্টেশনে। আমার ট্রেনটা দাঁড়িয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ বোন হাওড়া বালি থেকে আসবে, ওর জন্য একটু দাঁড়ালাম। তো আমি এসে দেখলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে কি সুন্দর ইনডোর প্লান্ট লাগানো রয়েছে, আবার সাথে অ্যাকোরিয়ামও রয়েছে। এই যে বোন এসে গেছে, এই দেখো অ্যাকোরিয়ামে কি কি মাছ আছে সেগুলো দেখাচ্ছি। বড় একটা হলুদ রঙের মাছ তো দেখতে পাচ্ছি, ছোট মাছও আছে। তো ভালো লাগছে এবার শিয়ালদা স্টেশনে এসে যে এত সুন্দর গাছ আর অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি। শিয়ালদা স্টেশনকেও সুন্দর সাজিয়ে তোলার কাজ চলছে দেখলাম। প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা ফ্লাইওভারের নিচের দিকে যাচ্ছি। শিয়ালদা নেমে গেলাম ট্রেন থেকে। এবার আমরা এগোচ্ছি, বাসে উঠবো। ফ্লাইওভারের সাইড দিয়ে যেতে যেতে অনেক দোকান পড়ে। যদি কারোর কিছু কেনার দরকার হয় এখান থেকে কিনতে পারবে। খেতে ইচ্ছে করলে জুস পাওয়া যায় নানান রকমের। এই যে এখানে জুস পাওয়া যায়, লস্যি পাওয়া যায়, সব খেতেও পারবে। তো আমরা যেহেতু কলেজ স্ট্রিট যাব, তাই বাস ধরার জন্য আমরা এই সাইড দিয়েই আগে এগোচ্ছি। ব্রিজটা শেষ হলে ওখান থেকেই আমরা বাস ধরবো। আমরা বাসে উঠে গেলাম, যাচ্ছি আমরা কলেজ স্ট্রিট। বাসটা একটু ফাঁকাই আছে, এখন ওই জন্য বেশি লোক নেই। আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট, বাস থেকে নেমে গেলাম। তো এখানেই আছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। এই যে এখানেই আমরা আজ পুজোর বাজার করতে এসেছি। এই যে ওপরের দিকে উঠছি দোকানের। পুরোটা ভিডিও করা বারণ, তাও অল্প ভিডিও করছি যেটুকু করা যায়। তো আমরা 3 তলায় উঠলাম, ওখানেই সিল্কের সব শাড়ি পাওয়া যাবে, তো সেদিকেই আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি শোরুমের ভেতরের দিকটায়। এই সময় অনেক ভিড় থাকে, কিন্তু এখন যা পরিস্থিতি চলছে তার জন্য বেশি ভিড় নেই। তো আমাদের ভালোই হলো, কাপড় দেখে শুনে আমরা নিতে পারবো। পুরো ভিডিও করা গেল না, আমাদের কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে নামছি, ওখানে বিল দেখিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। ওই যে আমার হাতে বিল। শাড়ির দোকান থেকে বেরিয়ে আমরা সিলেদার্সের দিকে যাচ্ছি। দুজনেই জুতো কিনবো, সেজন্যই ওপরের দিকে উঠছি। শোরুমটা ওপরের দিকে রয়েছে। চলে এসেছি সিলেদার্সের ভেতরের দিকটায়, জুতো দেখাশোনা চলছে। সিলেদার্সের জুতো তেমন একটা আমাদের পছন্দ হয়নি। এরপর চলে গেলাম খাদিমসে, সেখানেই আমরা দুজনে 2 জোড়া জুতো নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, তাই চলে এলাম শিয়ালদায়। আর শিয়ালদার ফ্লাইওভারের নিচেই অনেক সবজি ফলের দোকান আছে। তো আমাদের ফল কেনার ছিল, সেটাই কিনতে আমরা ফলের দোকানে এলাম। তবে বেশ ভালো ফলগুলো ছিল, দুজনেই অনেক ফল ও সবজি কিনেছিলাম। ফ্লাইওভার পার করে চলে এসেছি স্টেশনের দিকে। শিয়ালদা স্টেশনে কি সুন্দর গাছ দিয়ে সাজানো। খুব ভালো লাগছে। শিয়ালদা স্টেশনে এত সুন্দর, হাওড়া
স্টেশনের মতো সুন্দর সাজিয়েছে। বাউন্ডারির যে দেওয়াল আছে সেই দেওয়ালটাকেও কি সুন্দর সাজিয়েছে গাছগুলো দিয়ে, সব পাতাবাহার। আমার তো অপূর্ব লাগলো, বেশ সুন্দর পাতাবাহার দিয়ে কাটিং করে পুরো স্টেশনটাকে মানে অপূর্ব অসাধারণ করে সাজিয়েছে। অনেকক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এই গার্ডেনে পাবলিক অনায়াসে প্রবেশ করতে পারে না, জিআরপির থেকে পারমিশন নিতে হয়, তবেই সে প্রবেশ করতে পারবে। আমিও চেষ্টা করেছিলাম, আমারও সময়ও ছিল না। দেখো কি সুন্দর স্বামী বিবেকানন্দ ছবি দিয়ে সাজিয়েছে। সারাদিন ঘুরলাম, খিদে তো পাবেই, তাই স্টেশনের ওপরে স্টল থেকেই আমরা প্যাটিস নিলাম আর সেটা ওখানে বসেই খেলাম। তারপরে দুজনের ট্রেন ধরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে শাড়িগুলো খুলে দেখলাম, এই শাড়িগুলোই আমি কিনলাম। মাঝখানে একটা বেনারসি, দুপাশে রয়েছে দুরকম সিল্ক। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সময় ধরে আমার সঙ্গে রয়েছে। সবাই খুব ভালো থেকো।